এই ভিডিওটা ছাড়ার পর থেকে তোমরা কিন্তু সবাই কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছো একটাই কমেন্ট করে, কি দিদি ভাই ব্রাউনির যে নখ কাটার জন্য যে হ্যাঙ্গিং ব্যাগটা তুমি কোথায় পেয়েছো বা কোথা থেকে কিনেছো আর কি। আজকে তোমাদেরকে আমি বলবো যে আমি কোথায় পেয়েছি বা কোথা থেকে কিনেছি। চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ ব্রাউনিকে এটা দেওয়ার পরেও কিন্তু ব্রাউনি খুব হাল্লাচিল্লা করছে, যাতে ও কামড়াতে না পারে তার জন্যই ব্যবস্থা। কারণ ওকে অনেক জায়গায় নিয়ে গেছি, নিয়ে গিয়েও নখ কাটার ব্যবস্থা করেছি, কিন্তু ও কিছুতেই করে না, কামড়ায় বা মুখে মাস্কও পরতে চায় না, যেটা বড় সমস্যা, মাস্ক পরাতেও পারি না। আর আমরা যেহেতু পেট প্যারেন্ট, আমরা চাই না কি আমাদের পেটদের কোনো কষ্ট হোক, বা ওরা মানে আমরা যেটা যত্ন সহকারে করতে পারবো সেটা কিন্তু কেউই করতে পারবে না, সে তুমি যত পয়সা দিয়েই করো। ওদের মুখ চেপে ধরবে, মুখে মাস্ক লাগাবে বা মাথা চেপে ধরবে, তো এইগুলো আমরা কোনোটাই করতে চাই না। যার জন্য এই ব্যবস্থা। দেখতেই পাচ্ছ ওর পায়ের যে নিচের ফাড়গুলো, ওগুলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে দেখো। তো সেটার জন্য এটা কাটা হবে, আর তার সাথে এই যে নেলটা, এই যে ফাড়গুলো কাটছে এখন, নেলটাও কেটে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই যে ঝোলানো হয়েছে এরকম একটা হ্যাঙ্গিং কেস। এটা কিন্তু যে কোনো তোমরা হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবে ইজিলি। আর এই ব্যাগটা কি করে বানিয়েছি চলো এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর ভিডিওটা একটু লং হতে চলেছে, তো সবাই একটুখানি ধৈর্য সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। তো ব্যাগটা কীভাবে বানিয়েছি বা কী করে কোথা থেকে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো। এই যে ব্রাউনি দেখতে পাচ্ছ একটু কিন্তু হাল্লা করছে, কিন্তু এইটুকু করবে, এইটুকু সহ্য করা যাবে। তবে আমরা যদি বাইরে নখ কাটাতে নিয়ে যাই বা কাউকে বাড়িতে নিয়ে এসে করাই, ওরা কিন্তু কোনো মেডিসিন দিয়ে বা কোনো কিছু ওদেরকে বেঁধে নিয়ে করবে, সেটা কিন্তু আমাদের ভালো লাগবে না। আমরা কোনো পেট প্যারেন্টই চাই না যে এরা তো আমাদের বাচ্চাদের মতন, আমাদের শিশুদের মতন। আমরা যেরকম চাইবো না আমার বাচ্চাদের কোনো কষ্ট হোক, সেরকম চাইবো না যে আমাদের পেট, যেগুলো আমরা বাচ্চার থেকেও বেশি ভালোবাসি, তাদের কোনো কষ্ট হোক বা ক্ষতি হোক। যাই হোক, যার জন্য এই ব্যবস্থা করা হয়েছে অনেকদিন থেকে প্ল্যানিং করে। এবার তোমাদের সাথে শেয়ার করি চলো। এই ব্যাগটা আমি ঘরেই বানিয়েছি, কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব খুব ইজিলি। তোমাদের কাছে যদি একটা ছেঁড়া বা যে কোনো পুরানো চাদর থাকে, সেই চাদরটা দিয়ে বানিয়ে ফেলতে পারে, কিন্তু একটু শক্তপোক্ত করতে হবে, যাতে ও লাফালাফি করলে জিনিসটা ছিঁড়ে না যায়। তারটা কাটতে গিয়ে কত আদরও করতে হচ্ছে, দেখতে পাচ্ছ তো অবস্থা দেখো, জিভ বেরিয়ে গেছে, করতে দেবে না। দিদি ভাইয়ের কোলে উঠে গেছে, করতে দেবে না, আদর করছে এখন। কি করবো বলো? আর এদেরকে কি বাইরে নিয়ে গিয়ে কাজগুলো করানো যায়? করা যায় বলো? ঘরে আমরা এত ভালোবাসা দিয়ে করি। ও জিনিসই কিন্তু সোজা নয়, এটা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা বুঝেই যাবে। দেখতে পাচ্ছ ব্রাউনি কত গর্জন করছে, তবে কি ও ব্যথাটা পাচ্ছে না, চিৎকার করছে বা আমাদেরও ভয় লাগছে কাটতে। তো এই জিনিসটা কিন্তু কেউ করতে পারে না, শুধুমাত্র আমার মেজো মেয়ে ছাড়া। আর অনেক প্রোটেকশন দিয়ে করতে হয় কাজটা, খুব সাবধানে আস্তে আস্তে করে। আর দেখো কতটা কেটে ফেলেছে, দেখো কতটা। আর কাইছে, খুব রেগে যাচ্ছে ও। এই পুরোটাই হচ্ছে ব্রাউনির ভালোর জন্য, কারণ নখ বড় হয়ে গেলেও হাঁটতে খুব কষ্ট হয়, ও হাঁটতেই চায় না, শুয়ে থাকে। আর একটু নখটা কাটা হলে কিন্তু খুব সুন্দর খেলে, তো এটা তো করতেই হবে। দেখতেই পাচ্ছ কত দাপাদাপি করছে। তো চলো দেখাই তোমাদেরকে ব্যাগটা কিভাবে আমি তৈরি করলাম। নখটা কেটে হাঁপিয়ে গেছে, জল দিয়ে জলটাও খা। যেটা নিয়ে তোমাদের অনেকেরই কমেন্ট, আর আমার কমেন্ট বক্সটাই ভরে গেছে যে এটা কোথা থেকে পেয়েছি। আসলে সবাই জানো যাদের বাড়িতে পেটটাও আছে, কি আমরা কিন্তু নখ কাটতে খুব সমস্যা হয়। তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে ওর নখটা কাটা হয়েছে। আর এই ব্যাগটার কথা যদি বলো, তোমাদের ঘরে যদি পুরানো চাদর, একটু শক্ত চাদর নিতে হবে, ছেড়ে না যায়। তো দেখো একটা চাদর বেডশিট নেওয়া হয়েছিল, বেডশিটটাকে কেটে এরকম পা আর হাত ঢোকানোর জন্য এই যে এরকম হোল করা হয়েছিল। আর ভেতরে আমি একটা এরকম ব্যাগের হ্যান্ডেল দেখতে পাচ্ছ। অনেক সময় শপিং মলে শপিং করতে গেলে প্যারাশুট কাপড়ের যে ব্যাগগুলো দেয় শক্ত ভেতরটা, ভেতরে ওই কাপড়টা দিয়ে তার উপরে চাদর দিয়ে পায়ের সাইজে কাটিং করে এই যে একটা চাদরের মধ্যে ওর এরকম ভাবে ব্যাগটাকে বানানো হয়েছে। তো এটা অনেকই হেল্পফুল, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এটাকে কিন্তু আমরা সবটাকে ক্যারিও করতে পারবো। তো যাই হোক, তোমরা যারা এখনো পর্যন্ত এই জিনিসটা বা ট্রিক্সটা অ্যাপ্লাই করো, তোমরাও আমার মতন এরকম ভাবে নখটা কাটতে পারবে। যদিও আমি কাটতে পারি না, আমার মেজো মেয়ে কাটে, তারপরে হচ্ছে সবার কাছে সবকিছু করতে চায় না। আর হচ্ছে আমার ভয় লাগে, যে বুঝতেই পারছো ওরা তার বোঝে না, ওরা হচ্ছে কামড়াতে যায়। তো সেক্ষেত্রে আমি রিস্কটা নিই না। তো যে কোনো জিনিস রিস্ক একটু আছে, তবে এইটা নিয়ে যেভাবে ঝুলিয়ে কাটছিলাম, ওই ঝুলিয়ে কাটবে, অবশ্যই তোমরাও নখটা কাটতে পারবে। আর দেখতে পাচ্ছ এখনো প্রচন্ড হাঁপিয়ে গেছে, জলটা খেলো আর আমার কাছে চলে এসছে আদর খাওয়ার জন্য। কষ্ট হয়েছে বাবা, নখগুলো তো কেটে দিয়েছে, না না আর কাটবে না, জল খাও শোনো। তো যাই হোক, চলো এখনকার জন্য এই পর্যন্তই। আবার সবসময় দেখা হচ্ছে। তোমাদের এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে এইভাবে তোমরা ব্যাগ বানিয়ে তোমরা অবশ্যই আমি যেরকম ভাবে ব্রাউনিকে নখটা কাটলাম ওভাবে কেটো। তাহলে আজকের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা
ব্রাউনির ভিডিওগুলো পছন্দ করছো তাদেরকে অবশ্যই বলবো ভিডিও দেখে একটা লাইক করে দিও, তার সাথে ভিডিওটা শেয়ার করে বন্ধুদের ছড়িয়ে দিও। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, পাশে দেখো ফেসবুক পেজের নাম হচ্ছে অর্পিতা ঘোষ আর ওর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্রাউনি ফ্লিক্স। তো যারা যারা নতুন বন্ধুরা আছো, যারা যারা এখনো পর্যন্ত, যে আমি তো ইউটিউবের চ্যানেলটা নতুনই খুলেছি, সেখানে আমার বেশি সাবস্ক্রাইবার নেই, তো তোমাদেরকে বলবো তাড়াতাড়ি করে যাও সাবস্ক্রাইব করে রেখে দাও ব্রাউনির নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই ধরনের ভিডিও কিন্তু আসবে যে আমরা কিভাবে ব্রাউনিকে কিভাবে কি করি যাতে ব্রাউনির কোনো রকমের কষ্ট না হয়। তো যাই হোক, একটু তো কষ্ট হবে, বাইরে গিয়ে করার থেকে, কোনো ইনজেকশন পুশ করে করার থেকে তো এইভাবে করা আমার মনে হয় বেটার। তাহলে এখনের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। ব্রাউনি বাই করে দাও, বাই।